নামক সংস্থার পক্ষ থেকে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হলো পূর্ব বর্ধমানের শহর বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে। গত বছর আগস্ট মাসের 3রা তারিখে সব্যসাচী ভট্টাচার্য পথ দুর্ঘটনার মুখোমুখি হয়ে প্রয়াত হন। এমবিসি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বর্ধমানের 2007-এর সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচের ছাত্র ছিলেন সব্যসাচী ভট্টাচার্য। তার স্মৃতির উদ্দেশ্যে আজ এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজের ইঞ্জিনিয়ার প্রদীপ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন এমবিসি ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষক সুনীতি কুমার। সব্যসাচী ভট্টাচার্যের কেমিস্ট্রি টিচার থেকে শুরু করে প্রয়াত সব্যসাচী ভট্টাচার্যের বন্ধুবান্ধব, অফিস কলিগ এবং জুনিয়ররা 70 জনের রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্র রাখা হয়েছে। আজ সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। এমবিসি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বর্তমানের 8 জন প্রাক্তন ছাত্র মিলে ইচ্ছে নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 2024-এর 29শে ফেব্রুয়ারি সংস্থাটির রেজিস্ট্রেশন হয়। নিঃস্বার্থভাবে জনগণের উদ্দেশ্যে কাজ করার লক্ষ্য নিয়ে এই সংস্থা তৈরি করা হয়েছিল। সারাদিন ধরে প্রত্যেকটা মানুষ নিজেদের জন্য অনেক কাজ করেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন প্রভৃতি। তাই দিনের শেষে জনগণের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে এমবিসি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বর্তমানের 8 জন প্রাক্তন ছাত্রের এই ইচ্ছে নামক সংস্থা তৈরি হয়। আজ সেই ইচ্ছের পক্ষ থেকে এমবিসি ইনস্টিটিউটের প্রাক্তন প্রয়াত ছাত্র সব্যসাচী ভট্টাচার্যের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। পরিতোষিলের রিপোর্ট, সজাগতা নিউজ, পূর্ব বর্ধমান। বসু, আমরা সকলে প্রাক্তন ছাত্র এমবিসি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বর্ধমানে, যেটা আমাদের সাধনপুরে কলেজ রয়েছে। আমরা 8 জন মিলে ইচ্ছে এই সংস্থাটা প্রতিষ্ঠা করেছি এবং 29 ফেব্রুয়ারি 2024-এ এটা রেজিস্ট্রেশন হয়েছে। এইটার অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেক দিনে নিজেদের জন্য তো কিছু না কিছু করি সকাল থেকে উঠে, এবং তারপরে আমরা নিজের প্রফেশনে বেরিয়ে যাই, বাড়ির জন্য করি, কিন্তু এই সব কিছু যেটা নিজের কাজের বাইরে এরকম জায়গায় বেরিয়ে এসে যেটা সকলের জন্য কিছু করা, নিঃস্বার্থভাবে করা বা ফিনান্সিয়াল বেনিফিটের মধ্যে না গিয়ে কিছু করা, এইটার একটা চেতনা সবারই ভিতরে আমাদের রয়েছে মানুষ হিসাবে। তো সেই ক্ষেত্র থেকে আমাদের একটা ইচ্ছে ছিল এরকম একটা সংস্থা করার, যে যারা এই ধরনের সেবামূলক কাজের সাথে থাকবে বা কোনো দুস্থ ছেলে মেয়েদের, সেটা তারা পড়াশোনা করতে পারছে না, তাদের পাশে থাকাই হোক, বা কোনো অনাথ আশ্রম বা সেখানে গিয়ে কিছু সাহায্য করা, সেটাই হোক। তো আমরা ছোট পরিসরে আমরা যেটুকু পারবো নিজেরাই চাঁদা তুলে সেই বিষয়গুলোর সাথে সারা বছর যুক্ত থাকবো, এই উদ্দেশ্যে ইচ্ছা করা। তো আজকে আমাদের ইচ্ছের প্রথম, যেটা আমাদের প্রাক্তন দাদা সব্যসাচী ভট্টাচার্য উদ্যোগ হচ্ছে, ইচ্ছের উদ্যোগে আজকে রক্তদান শিবির হচ্ছে। সব্যসাচী ভট্টাচার্য গত 3 আগস্ট উনি 2023 উনি এক অ্যাক্সিডেন্টে অকাল প্রয়াণ হয়। ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 70-এর টার্গেট আছে আমার। বর্ধমান মেডিকেল কলেজ, অরবিন্দ স্টেডিয়াম, জিমন্যাসিয়াম হল। ইনি বর্ধমান এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির 2007-এর সিভিলের ব্যাচ, 2007-এ পাস আউট, এবং উনি ইরিগেশনে সার্ভিস করতেন। আমি ওনার কলিগ, এবং আমি আর ও অ্যাকচুয়ালি একসঙ্গেই বোলপুরে থেকে চাকরি করতাম। আমরা দুজনে একটা রুম নিয়েই থাকতাম। তো উনি দুর্গাপুরে ট্রান্সফার হয়ে আসেন। তারপর 3 অক্টোবর 2023 ওনার অফিস যাওয়ার পথেই অ্যাক্সিডেন্টে অকাল প্রয়াণ হয়। এখানে উদ্বোধনে উপস্থিত ছিলেন, উদ্বোধক ছিলেন প্রদীপ চক্রবর্তী, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডাইরেক্টরেট। সুনীতি কুমার দত্ত ছিলেন এমবিসির এক্স টিচার ইলেকট্রিক্যালের। গৌতম ভট্টাচার্য ছিলেন, সব্যসাচী ভট্টাচার্যের কেমিস্ট্রির টিচার ছিলেন উনি। এই কজনই ছিলেন। আমার নাম রাজদীপ বল। আমার সঙ্গে আমাদের কলেজের জুনিয়ররা সবাই রয়েছে এবং অফিস কলিগরা রয়েছে। আমিও এমবিসির এক্স স্টুডেন্ট। 8ই মার্চ মহিলা দিবস, নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, এবং এই দিনটি অনেকগুলি উদ্দেশ্যে অনেকগুলি অনুষ্ঠানের সমাপতন ঘটেছে। আজ স্বর্গীয় সব্যসাচী ভট্টাচার্য, তার 40তম জন্মদিবস। তার মৃত্যু 2023-এ। আমরা তার
সেই স্বর্গীয় আত্মার উদ্দেশ্যে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি। তিনি আমাদের বর্ধমান এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রাক্তনী ছিলেন। 2007-এর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি পাস আউট। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে, তখন তিনি আমাদের থার্ড ইয়ারের সিনিয়র দাদা ছিলেন। আজকে আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে শুধু নয়, একজন নারী হিসেবেই শুধু নয়, আসলে সেই এমবিসি ইনস্টিটিউটের প্রাক্তনীদের একত্রিত করে যে ইচ্ছে নামক এনজিওটি আমাদের কিছুদিন আগেই সুসংগঠিত হয়েছে, তার আয়োজনে আজকের যে রক্তদান শিবির তাতে অংশগ্রহণ করবার জন্য আমরা এসেছি। আমরা মূলত সবাই সব্যসাচীদার সিনিয়র বা জুনিয়র, এবং সব্যসাচীদা যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেই ইরিগেশন ডিপার্টমেন্টের কিছু তার সহকর্মীও এখানে একত্রিত হয়েছেন তার পরিবারের মানুষেরা। বিশেষ করে বলতেই হয় নারী দিবস এই দিনটি কিভাবে আজকের রক্তদান আন্দোলনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হয়ে গেল, তার কারণ সব্যসাচী ভট্টাচার্যের স্ত্রী, যিনি সহধর্মিণী, তিনি তৈশী চ্যাটার্জি ভট্টাচার্য, তিনি নিজেও পেশাগতভাবে ইঞ্জিনিয়ার। তার সঙ্গে তিনি আজকের এই রক্তদান শিবিরের প্রথম রক্তদাতা। নারী দিবসের দিন যে মানুষটির স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরটি আয়োজন হয়েছে, তার সহধর্মিণী, তিনি প্রথম রক্তদান করে আজকের শিবিরের শুভ সূচনা করেন। আমার নাম সায়ন্তী হাজরা। আমি হয়তো সকলে আমাকে অন্য একটি পরিচয়ে চেনেন, কিন্তু আজকে শুধুমাত্র মানুষের সঙ্গে মানুষের পাশে থাকার জন্য, সব্যসাচীদার স্মৃতির সঙ্গে থাকার জন্য আমি এখানে এসেছি। আজকে রক্তদান শিবিরে এবং আপনার হাজবেন্ডকে উদ্দেশ্য করে রক্তদান শিবির, কি বলবেন? আমি একটা কথাই বলতে চাইবো, ইচ্ছে যারা তৈরি করেছে, আমার ইচ্ছেকে তারা যে এইভাবে সম্মান দেবে আমি বুঝতে পারিনি। এটা আমার ইচ্ছা ছিল, কিন্তু আমি একা হয়তো করতে পারতাম না। ওরা সেটা আমার মনকে বুঝেই পুরো ব্যবস্থাপনাটা করেছে। ইচ্ছের গোটা টিমকে, যারা সব্যসাচীকে ভালোবাসে, এইভাবেই সব্যসাচীর পাশে থাকুক, সব্যসাচীকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখুক। আর আমার কিছু বলার নেই। আমার নাম তৈশী ভট্টাচার্য।